আজ আমরা আবার সিএসএস এর পক্ষ থেকে অন্যের বাড়ি চলে এসেছি সায়নের পাঠানো জিনিসগুলো নিয়ে। আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট মলয় আর অবশ্যই প্রত্যুষ স্যারকে ছেড়ে তো সবাই। তখন না বলো, এগুলো পেয়ে তুমি খুশি? খুশি তো হয়েছি। আর পড়াশোনায় কাজে লাগবে তো? একদম। হ্যাঁ আচ্ছা, আমি বলো আগের বার যেগুলো দিয়েছিলাম আমার কাজে লেগেছে? তো বলো এবার তোমার কি টার্গেট? তুমি তো 7 থেকে 8 উঠতো, আবার ফার্স্ট হয়েছো, তাহলে টার্গেট ফার্স্টই হবে। এই তো চাই। তো তুমি কেমন কতক্ষণ পড়াশোনা করো দিনে বলো? আমি দিনে পড়া থাকে দুবেলা করেই পড়া থাকে, দিনে 2 ঘন্টা আর রাতের সময় হয়ে গেলে 2-3 ঘন্টা পড়ি। বেশ। আচ্ছা, অন্য তোমাকে যেটা বলার, তোমার কিন্তু অন্য যে কোনো সময় পড়াশোনা রিলেটেড কোনো সাহায্য লাগলে আমি আছি, দাদা আছে, আর অন্য দাদারা দিদিরা আছে এই গ্রুপে, তুমি কিন্তু আমাদের জানাবে। আচ্ছা, তো আমরা যদি দেখাও প্রত্যুষ দাদা ওর পেছনে একটা লেখা রেখেছে অর্ণব, যে ওখানে ওর টার্গেট, এই যে তোর ছোটবেলা থেকে কি কি করেছে। তো এবার তাহলে ওখানে 8-এ ফার্স্ট আমরা দেখতে পাবো নিশ্চয়ই, হ্যাঁ কি না? সাবাস, এই তো চাই। তাহলে আচ্ছা অর্ণব, একটা কথা বলো, বড় হয়ে তুমি কি হতে চাও? আমি বড় হয়ে 12 মানে হায়ার সেকেন্ডারিটা পাস হয়ে গেল, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। সায়েন্স নিয়ে তো তুমি 10-এর পরে পড়বে, তারপরে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব নানা রকম হবে। ডাক্তার হবে তো সবাই, দেখো সায়নদাও ডাক্তার তোমাকে পাঠিয়েছে, যাক তাহলে ডাক্তার হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু এখন থেকে লেগে পড়তে হবে কিন্তু, হ্যাঁ পড়াশোনা একদম করে যেতে হবে। আর আমি জানি তুমি করবে ভালো, দাদার মুখে আমি সব শুনেছি, আমরা আগের বারও এসেছি, তোমার সঙ্গে আগে কথা এইভাবে হয়নি, আজকে হয়ে গেল। ঠিক, তাহলে আবার দেখা হবে, তুমি ভালো থেকো, ঠিক আছে? আর যেটা বললাম, তুমি বলেছো ডাক্তার হবে, মনে রাখলাম কিন্তু আমরা, তাহলে কিন্তু তার দিকে এগাতে হবে, ঠিক আছে? আর তারপরে শোনো, আমাদের সিএসএস এর কাজ যেখানে হয় আমার বাড়িতে নেহরু মার্কেটে, এই যেমন মলয় আছে, অনেক তোমার থেকে ছোট বড় আছে, তুমি যাবে ওখানে, বুঝেছো? ওখানে শিখবে, দাদা দিদিরা ওখানে শেখায় অনেক কিছু, ঠিক আছে? যাবে তো? হ্যাঁ এই তো চাই, ঠিক আছে, চলো ভালো থাকবে, হ্যাঁ।